ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৮৪তম পর্ব। আজ একটি বিশেষ মহান দিন। পৃথিবীর ইতিহাসে সৃষ্টির অধিকর্ত্রী জগজ্জননী মা শারদার জন্মতিথি ২৬শে ডিসেম্বর। কৃষ্ণা সপ্তমী তিথিতে মা জন্মগ্রহণ করেছিলেন। যদিও মায়ের জন্ম ১৮৫৩ খ্রিস্টাব্দের ২২শে ডিসেম্বর সুদূর বাঁকুড়া জেলার জয়রামপাটি গ্রামে, সেটি বাংলার ১২৬০ সালের ৮ই পৌষ ছিল। যেহেতু তার জন্মতিথিটিকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রামকৃষ্ণ মিশন পালন করেন, তার সাথে সাথে জগৎময় মানুষও তার এই জন্মতিথিটিকেই জন্মদিন বলে গ্রহণ করেছেন। যদিও তার জন্মদিনটি ইংরেজি ক্যালেন্ডার তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী পাশ্চাত্যের মানুষ ৫৩ সালের যে ২২শে ডিসেম্বর মা জন্মগ্রহণ করেছিলেন ১৮৫৩ খ্রিস্টাব্দে, ওই দিনটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। মায়ের আবির্ভাব পৃথিবীতে। আবির্ভাব কথাটা বললেই পৃথিবীতে আগমন, মহাপুরুষরা যখন আসেন তার একটা নির্দিষ্ট বার্তা থাকে। আমরা দেখব মা জগৎকে প্রসব করেছেন, যে মাকে জগজ্জননী বলছি, বিশ্বমাতা, সৃষ্টিকর্ত্রী। আমাদের চণ্ডী এবং শাস্ত্রে রয়েছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, শক্তিরূপেণ সংস্থিতা, দয়ারূপেণ সংস্থিতা, ক্ষমারূপেণ সংস্থিতা, স্থিতিরূপেণ সংস্থিতা, বৃত্তিরূপেণ সংস্থিতা। সমস্ত জগৎ তিনি হয়ে রয়েছেন। মা তার জন্মের পর থেকেই সমস্ত দিক দিয়ে তার অবতারত্ব শ্রীরামকৃষ্ণ দেবের মতোই কখন তার অজান্তেই বিভিন্ন জায়গায় প্রকাশ করে ফেলেছেন, দর্শন দিয়েছেন তার সন্তানদের। কখনো হলদে পুকুরে, কখনো বা চন্দ্রকান্ত দত্ত, কখনো বা ভানু পিসি, কখনো বা পরিবারের লোকজন, কখনো বা সন্ন্যাসী সন্তানগণ, কখনো বা শিবুদা, বিভিন্ন রূপে, কখনো জগদ্ধাত্রী, কখনো দুর্গা, কখনো কালী, কখনো বগলা হরিশকে দর্শন দিয়ে তিনি তার মর্তে আগমনের বার্তাটুকুকে নিজের অজান্তেই প্রকাশ করে ফেলেছেন। সেই অবগুণ্ঠনা মাতৃসত্তা, এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের কথা বলছিলাম। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ২২শে ডিসেম্বরটি খুবই তাৎপর্যপূর্ণ। যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন ইংরেজি ক্যালেন্ডার তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, সেদিন থেকেই কিন্তু উত্তরায়ণের শুরু। অর্থাৎ শাস্ত্র অনুযায়ী দেবতাদের জাগরণের পালা, অর্থাৎ মায়ের পৃথিবীতে আগমন, দেবতাদের জাগরণ। এটিকে যদি মেলাবার চেষ্টা করি, দেখব মায়ের আবির্ভাব দেবতাদের জাগরণের সাথে জগৎকে যে বার্তা দিচ্ছে, সেটি হচ্ছে
দেবতারা মায়ের আবির্ভাবের সাথে সাথে তাদের জাগরণ শুরু হচ্ছে। এটি খুবই তাৎপর্যপূর্ণ। মা বিভিন্ন দৃষ্টিতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছেন বিভিন্ন জায়গায়। আজকে আমরা নিবেদিতার ভারত দর্শনের 84তম পর্বে নিবেদিতার দৃষ্টিতে মাকে একটু খোঁজার চেষ্টা করব। মায়ের সাথে নিবেদিতার প্রথম আলাপ স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য ফিরে আসার পর 1897 সালে তিনি ফিরে এসেছেন। আর 1898 সালের 28শে জানুয়ারি নিবেদিতা ভারতবর্ষে পদার্পণ করলেন। ওই বছর মার্চ মাসের 17 তারিখে স্বামী বিবেকানন্দের ইচ্ছে যে ভারতবর্ষের নারীদের আপগ্রেড করার জন্য, নারীদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য এই সহজ সরল ভারতীয় নারীদের তাদের একটু শিক্ষার আলো দিয়ে তাদেরকে প্রকৃত ভারতীয় গার্গী মৈত্রীর দেশের মহিলাদের আসল স্বরূপটি চিনিয়ে দেয়া নিবেদিতার দ্বারাই সংকল্পিত হবে। এই ভাবনায় তাকে পাশ্চাত্য থেকে আহ্বান জানিয়েছিলেন। তাকে চিনেছিলেন যে তিনি উপযুক্ত সিংহিনী ভারতবর্ষের জন্য, তাই তাকে আহ্বান করেছেন। তিনি এসেছেন 1898 খ্রিস্টাব্দে। তিনি মায়ের চরণতলে স্বামীজি দেখলেন, যিনি জগৎকে প্রসব করেছেন, যিনি ভারতবর্ষের জননী সত্তা, ভারতবর্ষের নারীদের এই জননী সত্তাটি প্রথম এবং শেষ কথা। স্বামীজি সেটি বলতেন। নিবেদিতা পরবর্তীকালে বলেছেন, ভারতবর্ষের মা হচ্ছেন ঈশ্বরের ডাকনাম। মা ভারতবর্ষে প্রচলিত দেবী সত্তা, ঈশ্বরকে মা বলে ডাকা হয় এখানে। সেই মা তার চরণতলে স্বামীজি ভয়ে ভয়ে অর্থোডক্স সমাজে হিন্দু বিধবা শ্রীরামকৃষ্ণ দেবের স্ত্রীর কাছে পৌঁছে দিচ্ছেন। নিবেদিতা সেখানে গিয়ে পৌঁছেছেন 17 মার্চ 1898 খ্রিস্টাব্দে। স্বামীজি যাচ্ছেন না, ভয়ে ভয়ে অপেক্ষা করছেন কি বার্তা মা তাদেরকে দেন। নিবেদিতা জানুয়ারি মাসে এসেছেন, ফেব্রুয়ারি মাসে এসে পৌঁছেছেন ম্যাকলাউড এবং সারা বুল, বিখ্যাত সেতার বাদিয়ে। অলি বুলের স্ত্রী, তিনিও এসেছেন। তিনজনে বাগবাজার 10-এর 2 পোষ পারলেন মায়ের কাছে পৌঁছেছেন। মা তাদের কিভাবে গ্রহণ করছেন সেটা দেখার এবং আশ্চর্যের, অবাক করে দেওয়ার মতো ঘটনা। অর্থোডক্স সমাজে বাগবাজার মতো এক বর্ধিষ্ণু এলাকায় 17 মার্চ পৌঁছেছেন মা। মায়ের কাছে নিবেদিতা সহ ম্যাকলাউড এবং অলিবুল। মা তাদের সাদরে গ্রহণ করছেন, এক আসনে বসে মুড়ি খাচ্ছেন, ফল মিষ্টি খাচ্ছেন এবং নিবেদিতাকে আমার খুঁকি, নিবেদিতাকে নাম জিজ্ঞাসা করা হচ্ছে। দোভাষী একজন রয়েছেন, তাদের সাথে সংলাপ করে দিচ্ছেন, সহযোগিতা করছেন। সেইখানে মা নিবেদিতাকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম? মার্গারেট নোবেল। মা বলছেন, এত বড় নাম আমি বলতে পারবো না মা, আমি তোমায় খুঁকি বলে ডাকবো, তুমি আমার খুঁকি। চিবুক ধরে তাকে আদর করছেন নিজের সন্তানের মতো। অন্যান্য সন্তানদের যেমন
মাদ্রি করে আশ্রয় দিয়েছেন। মাও তাদের ওই বিদেশিনীদের তৎকালীন অর্থোডক্স সমাজে অবগুণ্ঠন মুক্ত অবস্থায়, যেখানে পুরুষরা পর্যন্ত ভারতীয় মাকে সম্পূর্ণ অবগুণ্ঠন মুক্ত মুখমণ্ডল দেখতে পেতেন না, সেখানে নিবেদিতারাই প্রথম তাকে দর্শন করছেন, একসাথে খাচ্ছেন। এই দৃশ্য বিরল। স্বামীজি পরবর্তীকালে শশী মহারাজকে একটি চিঠি লিখছেন মাদ্রাজে। তখন ভাবতে পারো, মা এক আসনে বসে তাদের সাথে খাচ্ছেন, কতখানি উদার, কতখানি তিনি সকলের গ্রহণযোগ্যতায় পৌঁছে গেছেন, আর সকলকে কিভাবে গ্রহণ করছেন। জগৎময় সমস্ত প্রাণী যে তার সন্তান, এটি প্রমাণ হয়ে যায়। নিবেদিতা সেই দিনটিকে তার ডায়েরির মধ্যে লিখে রেখেছেন, ডে অফ ডেজ। তার কাছে এটি স্বর্ণাক্ষরে উজ্জ্বল করা একটি দিন সমস্ত দিনগুলির মধ্যে। এই নিবেদিতা ভারতবর্ষে আসার পর থেকে তার প্রথম ঠিকানা, থাকার জায়গা দেখব ওই বাগবাজারে 10 দিবস পালনের মায়ের কাছেই তিনি স্বামীজিকে বাধ্য করেছিলেন এবং থাকতে চেয়েছিলেন ভারতবর্ষের মেয়েদের অন্তর্মুখী জীবনের সাথে একসাথে থেকে কিভাবে তাদের সাথে দিন যাপন করা যায়, ভারতবর্ষের নারীদের সাথে থেকেই ভারতবর্ষের নারীদের হৃদয়টিকে অনুভব করে ভারতবর্ষের নারীদের সেবায় আত্মনিয়োগ করবেন, এই তার ইচ্ছে। সেই ডরমেটারি পরবর্তীকালে মা 2-1 বোসপাড়া লেনে যখন ছিলেন তখনও লাল মেঝে, সেখানে কিভাবে থেকেছেন তার বর্ণনা আমরা দেখব। 22 মে 1898 খ্রিস্টাব্দে তার খুব কাছের বান্ধবী তাকে প্রায় প্রতিদিনই কিভাবে ভারতবর্ষের জীবনযাপন চলছে সেগুলি জানাতেন। নিবেদিতা ভারতীয় মেয়েরা কিভাবে ভোর থেকে দিন যাপন করে, ছোট ছোট মাদুরের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা মশারি, বিছানা, বালিশ গুছিয়ে রাখছেন, দেয়ালের দিকে মুখ করে কিভাবে জপ করছেন, তারা দিন শুরু করছেন, কিভাবে মাকে পূজার আসনে বসতে সাহায্য করছেন, যে মা তার স্বামীকে পূজার বেদিতে তার আরাধ্য গুরু রূপে পূজা করছেন, তিনি যে তার স্ত্রী বা পত্নী, তার সেই শিষ্যের মধ্যে, পূজারীর মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আবার যাকে পুজো করছেন সেই পূজ্য, তিনি যে তার স্বামী, গুরুর আসনে বা তার আরাধ্য দেবতার আসনে তার স্বামী মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, এ দৃশ্য দেখছেন। তার পাশে বসে থেকে পূজার সেই সুন্দর আনন্দ উপভোগ করছেন, সেগুলি সব বর্ণনা করছেন 22 মে 1898 খ্রিস্টাব্দে। আরও একটি চিঠি রয়েছে 9/3/1899, অর্থাৎ 9 মার্চ। সেই চিঠির মধ্যেও সুন্দর প্রকাশ রয়েছে। সেখানেও তিনি বর্ণনা করছেন কিভাবে ভারতীয় নারীরা জীবনযাপন করেন। সেই আদর্শ বিশ্বের সমস্ত নারীদের আদর্শ হওয়া উচিত, বিশেষ করে সংসার জীবনে, অন্তর্জীবনে। আবার অন্য জায়গায় বলেছেন, পাশ্চাত্যের মেয়েরা যেভাবে বাইরের জগতে ঘোরাফেরা করে, তাদের স্মার্টনেস বা তাদের বহির্জগতের যে সাহসিকতা, যে দৃঢ়তা, যে ব্যক্তিত্ব, যার দ্বারা তারা সমস্ত কিছু করার অধিকারী, সেটা প্রমাণ করেছেন। তাই নিবেদিতা বলছেন, ভারতীয় নারী সম্পর্কে একটি জায়গায় আলোচনা করতে গিয়ে সেখানে বলছেন, ভারতবর্ষের
নারীদের সমস্ত গুণগুলি পাশ্চাত্যের বহির্মুখী মানুষদের গ্রহণ করা সমাজ জীবনে পূর্ণতা এনে দেবে। আবার ভারতীয় নারীদের পাশ্চাত্যের ওই দৃঢ়তা, তাদের যে কর্তব্যের সাথে রুটি রোজগারের জন্য বেরিয়ে যাওয়া, তাদের যে ক্ষমতা রয়েছে, তারাও যে সমস্ত কিছু পুরুষদের মতো করতে পারে, অর্থাৎ সাহসিকতা, দৃঢ়তা, সেগুলি পাশ্চাত্যের কাছ থেকে ভারতীয় অন্তর্মুখী নারীদের গ্রহণ করলে সামাজিক তারা প্রতিষ্ঠা লাভ করতে পারবে। এহেন নিবেদিতা মায়ের সাথে থাকতে থাকতে অনেকগুলি দিনের ঘটনার মধ্যে আমরা দেখতে পাই নিবেদিতা ভারতবর্ষে নারীদের অজ্ঞতা, অশিক্ষাকে তিনি গুরুত্বই দিচ্ছেন না। সেগুলি বাইরে ভারতীয় নারীদের যে পবিত্রতা, তাদের যে সংযম, তাদের যে সেবা, তাদের যে আন্তরিকতা, পরিবারের কেন্দ্রবিন্দুতে স্থাপিত মহিলারা, সেই মা তথা জননীরাই ভারতবর্ষের পরিবারের, সমাজের মধ্যমণি। তিনি মাকে দেখেছেন কিভাবে নারীরা তাকে ঘিরে বসে প্রতিদিন বিকালে আলোচনা করছেন, মায়ের সুন্দর কথা তারা গ্রহণ করছেন, এবং শুধু গ্রহণ করছেন নয়, ভারতীয় নারীদের মধ্যে এই গুণগুলি নিবেদিতাকে আকৃষ্ট করতে থাকে। নিবেদিতা এই মাকে সামনে থেকে বসে দেখে এত তার ভালো স্পর্শ পাচ্ছেন, ভালো অনুভূতি পাচ্ছেন, নারীদের আসল হৃদয় জননী স্বরূপ সত্তা দেবী স্বরূপ সত্তাকে মেলাবার চেষ্টা করছেন। পরবর্তীকালে সারাবুল যখন চলে যাবে দেশ ছেড়ে, তারও এত ভালো লেগেছে এই সত্তাটিকে, কিভাবে তাকে সংরক্ষণ করবেন এই ভাবতে ভাবতে ইন দ্য মিন টাইম নিবেদিতা মায়ের বাড়িতে আশ্রয়ের সাথে সাথে পাশে তার থাকার ব্যবস্থা হয়েছে। স্কুল সহ 16 নম্বর বসপাড়ালেন তার স্কুলে প্রথম মা তাকে ঠাকুরকে পুজো করে 13ই নভেম্বর স্কুল উদ্বোধন করে দিচ্ছেন মাকে পুজো করে, এবং তিনি বলছেন এই স্কুল থেকে যে সমস্ত মহিলারা শিক্ষাপ্রাপ্ত হয়ে বেরিয়ে আসবে, তারা ভারতবর্ষের আদর্শ নারী চরিত্রে পৌঁছাবে। নিবেদিতা সেদিন কি আনন্দ যে হয়েছিল, তিনি পরবর্তীকালে লিখেছেন একটি জায়গাতে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থের মধ্যে, ভাবতে পারছি না সমস্ত হিন্দু নারীদের আদর্শ তিনি স্কুল থেকে মেয়েদের মাধ্যমে ভারতবর্ষকে তথা এই দেশকে উপহার দিতে চান আমার মাধ্যমে। নিবেদিতার আরও অনেক অনুভূতি, সেই মাকে নিয়ে তাদের যে গর্ব। ওই সারাবুল চলে যাবেন, নিবেদিতার বাড়ির ছাদে প্রথম তারাই যে সারা 11ই জুলাই 1899 সালে ম্যাক্স মুলারকে চিঠিতে লিখে জানাচ্ছেন, আমরা প্রথম বিদেশিনী যারা মায়ের মুখ দর্শন করতে পায়, তার সাথে সাক্ষাৎ করার সুযোগ পায়। সেই মাকে তারা পূজার আসনে বসাবেন কিনা জানি না, তারা দেবী রূপে ভারতবর্ষকে উপহার দিচ্ছেন। 1898 খ্রিস্টাব্দের শেষের দিকে নভেম্বর মাকে নিবেদিতার বাড়ির ছাদে সুন্দর কেশ এবং বেশসজ্জা নিবেদিতা করে হ্যারিংটন একজন ইংরেজ ফটোগ্রাফারকে দিয়ে ছবি তুলে রাখছেন। সেই ছবি নিয়ে সারাবুল দেশে ফিরবেন। ভারতীয় এক মাতৃসত্তা
দেবী সত্তাকে পৃথিবীর মানুষকে উপহার দেবেন। শুধু পৃথিবীর মানুষ বললে ভুল হবে। যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন মা, সেই মাকে ভারতবর্ষের মানুষও দেবীর আসনে পূজা করার জন্য ভাবিকালে রামকৃষ্ণ ভাবমণ্ডলের মধ্যে সেই মাতৃসত্তাটিকে ঠাকুরের পাশে বসিয়ে পূজার আসনে বসিয়ে যে ছবিটি, যে চিত্রটি যুগ যুগ ধরে বিশ্বজননী পূজিতা হবেন, তার ছবিটি তোলার ব্যবস্থা করছেন নিবেদিতা। আজ ঠাকুরমা স্বামীজির আসনে যে বসে রয়েছেন, মা শারদার ছবিটি, এটি নিবেদিতা এবং অলিবুলের যৌথ প্রচেষ্টা। আমরা দেখব নিবেদিতাই আমাদের মাকে চিনিয়ে দিচ্ছেন, নিবেদিতাকে মা চিনিয়ে দিচ্ছেন তার বাড়িতে। পরবর্তীকাল নিবেদিতাকে আমরা পূজার আসনে বসিয়ে দিয়েছি। এই মাকে নিবেদিতায় প্রথম অলিবুল, এই সারাবুল এবং মেঘলাউডটা যখন বেলুর মঠে নতুন জায়গা কেনার সাথে যে নতুন পোড়ো বাড়িটিকে রিপেয়ার করে থাকার ব্যবস্থা করা হয়েছিল প্রথমের দিকে, ওরাই প্রথম বিদেশিনী। তারা বেলুর মঠে থাকার জায়গাটি পেয়েছিলেন এবং মাকে তারাই তার জগৎব্যাপী মাতৃসত্তার যে 51 পীঠের সমান বেলুর মঠ তীর্থস্থানটি ঘুরিয়ে দেখাচ্ছেন কে? নিবেদিতা অলিবুল, 9 এপ্রিল 1899 খ্রিস্টাব্দে, এই 98 খ্রিস্টাব্দের। অর্থাৎ নিবেদিতায় মায়ের জায়গায় মাকে ঘুরিয়ে দেখাচ্ছেন তার জায়গাটি। এটি খুব তাৎপর্যপূর্ণ আমার মনে হয়। নিবেদিতাকে চিনতে গিয়ে মায়ের দৃষ্টিতে একটি চিঠি যথেষ্ট। নিবেদিতা 1899 খ্রিস্টাব্দের জুন মাসের 20 তারিখে তিনি পাশ্চাত্য স্বামীজির সাথে ফিরেছেন। অর্থ সংগ্রহ করে আবার ফিরবেন, অনেক দিন আসছেন না। স্বামীজি 1900 খ্রিস্টাব্দের শেষের দিকে ফিরে এসেছেন। অনেক দিন হয়ে গেল, মায়ের মন খারাপ। নিবেদিতার সাথে আলাপ হয়েছে, খুঁকির সাথে। খুঁকি রোজ সকালে বিকেলে তার পূজার সময়, কখনো বা সন্ধ্যার সময় তার পাশে এসে বসে থাকতেন, চুপটি করে শান্ত মেয়ের মতো তার অ্যাক্টিভিটিস দেখতেন। সেই মা অনেক দিন ধরে মিস করছেন নিবেদিতাকে। তাকে একটি চিঠি লিখছেন 11 এপ্রিল 1900 খ্রিস্টাব্দে। তার খুঁকি বলে সম্বোধন করছে। অনেক দিন তুমি চলে গেছো, তোমার জন্য মন খারাপ, তুমি কবে ফিরে আসছো? বাংলা নিবেদিতা অনেকটাই শিখে গেছিলেন স্বরূপানন্দজি, যোগানন্দজি এবং সদানন্দজির সহচর্যে। সেই নিবেদিতাকে চিঠি লিখছেন, মা তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো, তোমার জন্য মন খারাপ লাগছে, আর বাংলা ভুলে যেও না যেন, তাহলে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আরও লিখছেন, তাকে আশীর্বাদ করছেন এবং শুনেছেন মায়ের ইচ্ছা বা এদেশের ইচ্ছা মেয়েদের জন্য সংঘ বা প্রতিষ্ঠান তৈরি করা। মা তাকে আশীর্বাদ করছেন, তোমার ইচ্ছে যেন ঠাকুর আশীর্বাদ বর্ষণ করেন। আরও লিখছেন সেই চিঠিতে যে তুমি যে ধ্রুব, সীতা, সাবিত্রী, দময়ন্তীর উপরে, রাম, কৃষ্ণের উপরে তুমি বিভিন্ন জায়গায় আলোচনা করছো, সেগুলি এদেশের বাজে চর্চার থেকে এইসব মহাপুরুষদের জীবন আলোচনা বা মানুষের কাছে পৌঁছে দেওয়া খুবই আনন্দের এবং ভালো জীবন দর্শনের সাথে যুক্ত থাকা।
এইসব আশীর্বাদ করছেন। তাতে আরও লিখছেন, তাড়াতাড়ি তুমি ফিরে এসো। মায়ের এই যে আশীর্বাদ, এই যে মাতৃসত্তা নিজের সন্তানের মতো, আবার ঠিক একইভাবে নিবেদিতা চিঠি লিখছেন 1910 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর। সারাবুল অসুস্থ, গির্জায় গিয়ে পৌঁছেছেন তাকে সারিয়ে তোলার জন্য। সেখানে গিয়ে দেখছেন মেরি মাতার ছবি, তার সামনে সবাই যখন প্রার্থনা করছেন, নিবেদিতা গিয়ে সেই প্রার্থনা করতে গিয়ে মায়ের কথা মনে পড়ছে। মায়ের আঁচল, মায়ের বালা, মায়ের সাদা শাড়ি, সমস্ত মুখমণ্ডলটি মেরির সাথে মিলিয়ে দিচ্ছেন ঈশা জননী। মেরির সাথে মায়ের প্রার্থনা গৃহে এক সত্তা যেন অনুভব হচ্ছে, এবং মাকে তার আসনে বসে যে অবস্থায় দেখেছেন সেগুলি মনে পড়ছেন। এবং মা যে একটি স্তোত্রের মতো, একটি শান্ত, স্নিগ্ধ, পবিত্র, একটি আদর্শ স্বরূপা, সেটি তার ওই গির্জায় গিয়ে মনে পড়ছেন। সেই চিঠির মধ্যে তিনি লিখছেন, সত্যি মা গো, তুমি স্নেহে ভরা, আনন্দে ভরা, পৃথিবীর সমস্ত কিছু যে সৃষ্টি, নিঃশব্দে বয়ে চলেছে নদী, সূর্যের কিরণ, চাঁদের আলো, বাগানের মাধুরী, ফুলের সৌন্দর্য, সেগুলি নিঃশব্দে পৃথিবীকে তাদের কৃপা বর্ষণ করে চলেছেন। তুমি যেন তারই প্রকাশ। যদি তোমাকে একটি স্তোত্র লিখে পাঠাতাম, সেটিও বোধহয় একটু শব্দ বেশি হয়ে যেত। তোমার পাশে বসে ধ্যান করা নয়, শুধু বসে থাকাটাই আনন্দের মধ্যে, এবং সেই অনুভূতি আজকে সারাকে জুড়িয়ে দিক, সারার শরীরটি সুস্থ হোক, এই প্রার্থনা করছেন। অর্থাৎ মাকে যেমনভাবে তিনি দেখছেন, মাও ঠিক তার মধ্যেও সে স্নেহ ভালোবাসায় মোড়া একটি মাতৃসত্তা। এদিকে সন্তান সত্তা নিবেদিতা জগজ্জননী মায়ের কাছে ওই 11ই ডিসেম্বর চিঠিটি খুবই তাৎপর্যপূর্ণ। মাকে চেনার, মাকে জানার এক ইতিহাস রচিত হচ্ছে। মাকে ঠাকুরকে পায়েস রান্না করে খাওয়াতে বাধ্য করছেন। ঠাকুরকে ভোগ রান্না করে দিয়েছেন। সমাজ সেটা মেনে নেবে না, তা সত্ত্বেও মা প্রসাদ খেয়েছেন, এবং বলছেন, যে সমালোচনা হচ্ছেন সেখানে তিনি বলছেন, আমার মেয়ে, তার অধিকার রয়েছে ঠাকুরকে ভোগ রান্না করে দেওয়ার। তাতে যে সমালোচনা করছে সে তাকে নিজেকে নিয়ে থাকুক। এতখানি দৃঢ়তার সাথে সমাজকে যে শিক্ষা, যে বার্তা তিনি দিচ্ছেন, সেগুলি খুবই তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। মাকে আমরা দেখব নিবেদিতার শরীর যাওয়ার পরে গৌরী শরণানন্দজি, রামময় মহারাজ পুরনো চাদর কাপড় সব বার করছেন, এন্ডির চাদর মাকে উপহার দিয়েছিলেন। মাও তাকে পাখা উপহার দিয়েছেন। মা যেদিন তাকে পাখা উপহার দিয়েছেন, সেই পাখাটি বারবার মুখে বুকে চুমু খাচ্ছেন। কি আনন্দ! মা নিজে তৈরি করে দিয়েছেন পাখাটি। আবার এই এন্ডির চাদর, পোর্সেলিনের পাত্র, ঠাকুরের চুল রাখতেন মা সেখানে। চন্দ্রতাপ 1909 খ্রিস্টাব্দে 23শে মে মা যখন উদ্বোধনের নতুন বাড়িতে, তার নিজের বাড়িতে আসেন, সেই ঠাকুরকে পুজো করার আসনের উপরে যে চন্দ্রতাপটি, সেটি নিবেদিতা করে দিয়েছেন। তাতে কি আনন্দ! নিবেদিতা, আজকে একদিনের আলোচনা এটি সম্ভব নয় মায়ের সম্পর্কে। নিবেদিতার দৃষ্টিতে মা
তার দ্য মাস্টার অ্যাজ আই স হিমে এক জায়গায় লিখছেন, ভারতবর্ষের নারীর আদর্শ সম্পর্কে মায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেবের শেষ কথা। এটি ভাবতে অবাক লাগে। তিনি প্রথম চিঠিতে লিখেছিলেন 22শে মে হেমনকে, মা হচ্ছেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, অর্থাৎ পৃথিবীর মধ্যে অন্যতম মহত্তমা নারী। 2 সেপ্টেম্বর র্যাডক্লিফ স্টেটসম্যান পত্রিকার সম্পাদকের স্ত্রী, সন্তান সম্ভবা, তাকে লিখছেন, তোমাদের কন্যা সন্তানটি প্রসব হলে তাকে নিয়ে যাব সেই সহজ সরল মায়ের কাছে, যিনি আমার চিন্তায় তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহত্তম নারী। প্রথম চিঠিতে লিখেছিলেন 1898 খ্রিস্টাব্দে, তাতে লিখছেন অন্যতম মহত্তম নারী, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, আর এখানে লিখছেন দ্য গ্রেটেস্ট, সর্বশ্রেষ্ঠ মহত্তম নারী। ভারতবর্ষের এই নারী সত্তা, মাতৃসত্তা নিবেদিতাকে যেন মাধ্যম করে বিশ্বময় তার মহিমা ছড়িয়ে দিয়েছিল। আজ মায়ের পূর্ণ জন্মদিনে এই শ্রীরামকৃষ্ণদেবের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র ওন চ্যালিস অফ শ্রীরামকৃষ্ণ অফ ওয়ার্ল্ড লাভ, সেটি নিবেদিতার কথা, যে শ্রীরামকৃষ্ণ ভালোবাসায় ভরা বিশ্বের জন্য তিনি যা নিয়ে এসেছিলেন পৃথিবীতে আসার সময় অবতার রূপে, স্বামীজি যাকে বলছেন লাভ পার্সনিফায়েড, সেই ভালোবাসার প্রতিমূর্ত শ্রীরামকৃষ্ণদেব যখন শরীর চলে গেল, সেটি তো নিয়ে যাননি তিনি, সেই ভালোবাসাটির সাথে করে তো নিয়ে ফিরে যাননি, সেই ভালোবাসাটি তার সন্তানদের জন্য, আগামী তার সন্তানদের জন্য রেখে গেছেন মা রূপে। সেই মা আসলে সারদা দেবী, জগজ্জননী মা। লোকমাতা নিবেদিতাতে মায়ের সম্পর্কে অনেক তথ্য চিঠির মাধ্যমে দ্য মাস্টার অ্যাজ আই স হিমে নিবেদিতার কথায় অনেক কিছু ফুটে উঠেছে। সবচেয়ে শ্রেষ্ঠ যে কথাটি আমার মনে হয় মায়ের সম্পর্কে, যেটি না বললেই নয়, শতরূপী সারদা বইটির মধ্যে সহধর্মমূলক একটা রচনা রয়েছে। তাতে এক জায়গায় লেখা হচ্ছে, শ্রীরামকৃষ্ণদেব যদি কল্পতরু হন, তার চরণতলে কল্পতরু কাছে আমাদের সকলকে পৌঁছাতে হয়েছিল। সেই গাছটির তলায় সেই শ্রীরামকৃষ্ণ স্বরূপ কল্পতরুর কাছে তার ভক্তরা পৌঁছেছিলেন, কিন্তু মা কল্পতরু বৃক্ষ বললে মাকে বোধহয় ছোট করা হবে। মা স্বয়ং কল্পতরু রূপে, কল্পতরুর শাখা স্বরূপ, প্রশাখা স্বরূপ তিনি আমাদের কাছে স্বয়ং কল্পতরু বৃক্ষের ওই লতা বা শাখা প্রশাখার মতো আমাদের কাছে নিজে পৌঁছে গিয়েছিলেন। ঠাকুর যেমন কল্পতরু বৃক্ষ, সেই কল্পতরুর শাখা প্রশাখা স্বরূপ মা তার সন্তানদের কাছে স্বয়ং পৌঁছে গেছেন, তার কাছে আমাদের পৌঁছতে হয়নি। সেই মাকে, জগজ্জননী মাকে, মায়ের সন্তানরা তার কোলে চির আশ্রয় পাওয়ার আশায়, আনন্দে থাকার আশায় তাকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে মায়ের পূর্ণ জন্মতিথিতে নিবেদিতার ভারত দর্শনের 84তম পর্বটি এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে ভাই। ওং অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবির্ময়েধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।